আর বীরভূম, সেখানেও তো ট্যাবের টাকা গায়েব হয়েছে। 17টা স্কুলে 89 জন পড়ুয়া তাদের ট্যাবের টাকা পায়নি তারা। আর এদের মধ্যে 80 জন পড়ুয়া যারা রামপুরহাটের। বীরভূমের সব স্কুলের প্রধান শিক্ষকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট তলব করেছে বীরভূম জেলা স্কুল পরিদর্শক। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সুপ্রতিম, 17টা স্কুলের 89 জন পড়ুয়া ট্যাবের টাকা পেল না। একদমই, দেখো বীরভূমের প্রায় 89 জন পড়ুয়া যারা কিন্তু ট্যাবের টাকা পায়নি, এবং যেটা বীরভূমের জেলার যে বীরভূম জেলা মাধ্যমিক যে স্কুল পরিদর্শক রয়েছেন তিনি কিন্তু সমস্ত স্কুলের একটা রিপোর্ট চাই যে কোথায় কোথায় ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পায়নি, এবং সেই রিপোর্ট পাওয়ার পরে কিন্তু বোঝা যাচ্ছে যে 89 জন পড়ুয়া পায়নি, এবং সেটা কিন্তু যেখানে যেখানে পায়নি কি কারণে পায়নি সেটা জানতে চাওয়া হয়েছে। তবে এটা জানা গেছে বেশিরভাগ ক্ষেত্রে যে যখন ডেটা এন্ট্রি করা হচ্ছিল সেই এন্ট্রি নাম্বারে ভুল দেওয়া এবং ছাত্রছাত্রীদের যে কাগজ ছিল অস্পষ্ট ছিল, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে। তবে বাকিটা কোথায় কিভাবে হলে বাকিদের সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। পাশাপাশি সমস্ত ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে, যদি কোথাও ভুল অ্যাকাউন্টে গিয়ে থাকে সেই টাকা রাজ্য সরকার যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে ফিরিয়ে দেওয়ার কথা সমস্তটাই কিন্তু জেলা স্কুল পরিদর্শকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বীরভূমের সমস্ত ব্যাংকে, এবং প্রধান শিক্ষকদের কাছ থেকে একটা কিন্তু রিপোর্ট তোলা হয়েছে যে কি কারণে এটা হয়েছে। বেশ, ট্যাবের টাকা আমরা বিফোর পূজা ভ্যাকেশন আমরা আমাদের জেলাতে প্রায় 50,000 স্টুডেন্ট 11-12 আমরা দিয়েছিলাম। তার মধ্যে আমরা ভেরি রিসেন্ট যেটা আইডেন্টিফাই হয়েছে অনলি 89 জন স্টুডেন্ট তারা তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট পায়নি। এই জন্য একটু কেয়ারফুল হলে এটা আমরা হয়তো এই সংখ্যাটা হতো না, আরো কমানো যেত। তো যাই হোক, এখন আমাদের একটা রিকভারি করার ব্যবস্থা হচ্ছে, ব্যাংকগুলোকে আমরা চিঠি দিচ্ছি, খুব শিগগিরই তাদের অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবো।